নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর নতুন বছর আমি কেক বানাবো না, এটা তো একদমই হয় না। তাই চলে এসেছি আজকে নতুন একটা কেকের রেসিপি নিয়ে। আজকে করেছি নলেন গুড়ের কেক। তো চলুন দেখে নেওয়া যাক নলেন গুড়ের কেকটা আমি কেমনভাবে করেছি। কেক করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি ও সুজি। সেটাকে ভালো করে ভেজে নিয়ে সেটাকে নামিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে দিয়ে দিয়েছি 1 বাটি দুধ, ভেজে রাখা সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়টাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ও দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপরে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পর দিয়ে দিচ্ছি বাটারটাকে দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা গামলায় বাটার মাখিয়ে নিয়ে ওই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে নুন আর স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার ওই গামলাটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 45 মিনিট বেক হওয়ার জন্য। ঢাকনাটাকে খুলে নিয়েছি। এরপর কেকের ঠিক মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিয়েছি কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে নিয়েছি। কেকটাকে এইবার উল্টো করে থালায় ঢেলে নিয়েছি। ব্যাস, আমাদের কেক কিন্তু রেডি। এইবার কেক তো একটু ডেকোরেশন করতেই হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি ওরিও বিস্কুটের ক্রিমটা। সেইটাকে আমি এইভাবে বের করে নিয়েছি। এরপর সেই ক্রিমগুলোকে এরকমভাবে একটু ভেঙে নিয়ে ওর মধ্যে গুলিয়ে রাখা গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এইভাবে সাজিয়ে নিলেই রেডি আমাদের আজকের নলেন গুড়ের কেক। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। নলেন গুড়ের যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু কেকটার মধ্যে পাওয়া যাচ্ছিল। আপনারা অবশ্যই কিন্তু এই কেকটা একবার হলেও বাড়িতে করবেন। ছোটরা তো খুবই মজা পাবে এই কেকটা খেয়ে এবং সবার খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।